নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একদম নিরামিষের একটা আইডিয়াল খাবার, যেটা হচ্ছে ডালের বড়ার তরকারি। হ্যাঁ, কিন্তু একটু অন্যভাবে করব, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে আমি ওই প্রায় 200 গ্রাম মতো ডাল নিয়ে কিন্তু এখানে ভিজিয়ে দিয়েছি। আগে ডালটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি 5-6 বার মতো ধুয়ে তারপরে কিন্তু, কারণ এখন ডালে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি থাকে, সেই কারণে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি ভিজিয়েছি। তো দেখো, ভেজানো মোটামুটি ওই 1-1.5 ঘন্টা মতো ভিজলেই যথেষ্ট, তার থেকে আর বেশি ভেজানোর দরকার নেই। তো যেহেতু এটা পেস্ট করব, তো এই যে দেখো হয়ে গেছে আমার। এর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভুলভাল বলছি আমি। তো দেখো, যাই হোক, তার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি ডালটাকে একদম দেখেছো পাতলা করে, মানে ব্যাটারটাকে করেছি যেরকম ডালের বড়ার ব্যাটার আমাদের হয় তার থেকে কিন্তু বেশি পাতলা করেছি। হ্যাঁ, এটাই একটু অন্যরকম। তো চলো, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ, 1/2 চামচ মতো নুন, আর 1/2 চামচ মতো চিনি দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে একটুখানি নাড়িয়ে নেবো। যেরকম আমরা ডালের বড়ার তরকারি সচরাচর খেয়ে থাকি, শক্ত শক্ত, মানে একটু মানে আঠালো টাইপের হয়, এটা কিন্তু সেটা না। এটা একদমই টেস্টটা পুরো আলাদা হবে। সেই যেরকম বড়ার তরকারি আমরা খেয়ে থাকি তার থেকে কিন্তু দেখো এরকম পাতলাভাবে যদি ব্যাটারটা করে, কিন্তু অবশ্যই একবার মানে খেয়ে দেখো এইভাবে ডালের বড়ার তরকারিটা করে, মারাত্মক রকমের ভালো হয়। তরকারি বলো বা ভাজা বলো, এই ডালের বড়ার তরকারিটা কিন্তু মারাত্মক রকমের অন্য টেস্ট হয়, খুব ভালো হয়। তো দেখো, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে, আর এই যে যে ব্যাটারটা আমি বানিয়েছি, এই যে এটা কিন্তু একটু পাতলা বলে হাতে দিতে একটু অসুবিধা হবে, দেওয়া যাবে না যে তা নয়, কিন্তু চামচে করে দেখো এইভাবে যদি দাও না, পুরো ছড়ানো হবে আর জিনিসটা একটু পাতলা পাতলা টাইপের হবে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দেখো এই রকমভাবে, মানে এটা জাস্ট একদম অসাধারণ হবে টেস্টটা। তো তোমাদেরকে কথা দিচ্ছি, যদি একবার বানিয়ে খাও না, আবার কিন্তু তোমাদেরকে বানানো, মানে পরের বার ডালের বড়া তরকারি করার সময় মনে হবে যে না, এইভাবে পাতলা করেই করি, কারণ এটা এতটাই ভালো হয় খেতে, একদমই অন্যরকম। তো দেখো, এইভাবে কিন্তু বড়াগুলি একটু উল্টে পাল্টে ভেজে নেবো আর কি, খুব একটা কড়া করব না, মোটামুটি দু সাইডটা হয়ে যাবে সেই রকমভাবেই কিন্তু ভেজে নেব। তো এই যে দুবারে কিন্তু দেখো, আগেরগুলো কিন্তু মানে ভাজা হয়ে গেছে, সেগুলো আমি উঠিয়ে নিয়েছি, দিয়ে তারপরে আবার খানিকটা দিয়ে পুরো ব্যাটারটাকে কিন্তু ওই রকম বড়া করে নিয়েছি। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা আর সামান্য একটু হলুদ দিয়ে, তারপরে কিন্তু আমি আদা বাটাটা এর মধ্যে দিয়েছি, কারণ না আদা বাটা শুধু মানে ডাইরেক্ট তেলের মধ্যে দিলে না ছিটকায়, সেই জন্য। তো তারপরে একটু নাড়ানাড়ি করার পরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো, আর তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ। ব্যাস, এই হচ্ছে আমার মশলা। আর কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ইউজ করব না, যা মশলা ইউজ করা ছিল সব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এটাকে কিন্তু মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। চাইলে তোমরা কিন্তু পেস্টও ইউজ করতে পারো একসাথে, যেরকম আমি বেশিরভাগ সময় করে থাকি, কাঁচা লঙ্কা টমেটো আদা একসাথে পেস্ট করা, সেরকম কিন্তু করতে পারো। তো আমি এখানে মোটামুটি টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটেই দিলাম। তো দেখো, তার মধ্যে দিয়ে দিলাম 2টো সিদ্ধ করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এই সিদ্ধ করে আলুর তরকারি করলে না, একটা তরকারির অন্যই টেক্সচার আসে, প্লাস আলুটাও খেতে বেশ ভালো লাগে কিন্তু। তো যে কোনো এরকম পটল আলু তরকারি হোক বা সয়াবিন হোক, এরকম কিন্তু, বা ডালের বড়া তরকারি হোক, আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়ে করবে, খুব ভালো হয় খেতে, টেক্সচারটা খুব ভালো আসে তরকারি। তো দেখো, মশলার সাথে আলুগুলোও কিন্তু ভালোভাবে আমি একটুখানি মিশিয়ে নিলাম, মানে একটুখানি কষিয়ে নিয়েছি আর কি ভালো করে। তারপরে কিন্তু পরিমাণ মতো দিতে হবে জল, কেননা আমরা সবাই জানি ডালের বড়া তরকারিটা কিন্তু একটু বেশি জল দিতে হয়। তো দেখো, জল দেওয়ার পরে আমি এখানে চিনিটা কিন্তু অ্যাড করে দিলাম, কারণ ডালের বড়া দেওয়ার পরে যে মানে বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং চিনিটা কিন্তু এখনই আমি অ্যাড করে দিলাম। তো অবশ্যই আমরা জানি নিরামিষ তরকারি, ডালের বড়া তরকারি একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভাব থাকবেই। তো দেখো, জল দেওয়ার পরে এই যে একটুখানি ফুটে ওঠার পরেই কিন্তু আমি দেখো সমস্ত ডালের বড়াগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এখন এটা জাস্ট ফুটবে, জাস্ট ফুটবে, ফুটে এখন কিন্তু ডালের বড়াগুলো ফুলে একদম প্রায় ডাবল হয়ে যাবে একদম। তো এটাকে একটু ঢেকে রেখে দেবো, ওই 6-7 মিনিটের মতো রাখলেও কিন্তু যথেষ্ট। একটু হাই ফ্লেমে রেখে দেবো। তো দেখো, আমার কিন্তু ডালের বড়ার তরকারি একদম রেডি। আর যেরকম দেখতে লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সেই রকমই লোভনীয় হয়েছে। অসাধারণ টেস্টের এই ডালের বড়ার তরকারি একবার অন্তত বানিয়ে করে খেও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হলো। যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখন অব্দি আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকার জন্য আমার সাথে এতক্ষণ। আর তাদেরকে একটু অনুরোধ করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার। আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে।